বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, বাংলাদেশের মাঠে আজকে পানির জন্য শুকায় হাহাকার করতেছে, কিন্তু বাংলার ফসল হচ্ছে না। কৃষকদের জীবনযাপন অচল হয়ে যাচ্ছে, নদীতে কোনো মাছ আসতেছে না। তারপরে কোনো সমাধান নাই। আওয়ামী সন্ত্রাসীরা চিন্তা করলো তাদের দাদাই যাই বলে তাই বলে মা দুর্গা যা বলে তাই হবে। কিন্তু মা দুর্গা তো বসে বসে তাদেরকে খাবার দেবে না। সম্মানিত দেশবাসী, আপনারা আরো ভালো করে জানেন, এই দেশে আমাদের প্রতিবেশী দেশ সব সময় বর্ষায় যখন বাংলার মাঠে অথই হয়ে যায়, তখন তারা আরো পানি ছাড়ে দিয়ে বাংলাদেশকে ডুবাই দেয়। কিন্তু আওয়ামী সন্ত্রাসী সরকার এখন চিন্তা করতেছে, তাদের নৌকা মার্কা ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে, কিন্তু একটাই সুযোগ আছে, তাদের দাদারা যদি তাদের নৌকাটা একটু বাসায় দেয়, সেই জন্য বর্ষায় যদি পানি আসে হয়তো আর নৌকা দেখার জন্য পদ্মা পাড়ে যাওয়া লাগবে না, ঢাকা শহরেও দেখা যাবে। এই চিন্তাধারার কারণে তারা হয়তো আজ পর্যন্ত বাংলাদেশের কোনো সুষ্ঠু দাবি আদায় করতেছে না। কিন্তু দাদারা তো তাদেরকে ঘাস দেবে কিন্তু কলা দেবে না, ওইরকম। কিন্তু দাদারা যাই বলে তাই হয়। সম্মানিত দেশবাসী, এখন তো খালেদা জিয়ার শাসন আন্দোলনের মাঝে ন্যায্য দাবি ন্যায্য অধিকার আদায় করে আনবে, কিন্তু এখন তো তারা দাদাদের সামসারা কি দাদাদের উপর কথা বলতে পারে? কখনো না। সম্মানিত দেশবাসী, আজকে গার্মেন্টস শিল্পী অচল হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক মহলে জানে বাংলাদেশে কোনো সরকার নাই, তাই সম্পূর্ণ অর্ডার গুলা দাদারা নিয়ে যাচ্ছে। আপনারা চান আমরা ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়, আমরা উন্নত জাতি হিসাবে পরিণত করার স্বপ্ন দেখছি, কিন্তু তারা ডিজিটাল পাসপোর্টের আয়োজন করছে। শুধু একটা কারণে ডিজিটাল পাসপোর্টের আয়োজন করছে, আওয়ামী সন্ত্রাসীরা যখন দেশের বাইরে যেয়ে না ফালাইতে পারে। কিন্তু দেশের বাইরে তো এখন ডিজিটাল কায়দায়ও কিন্তু তাদের পাসপোর্টে যাওয়া বন্ধ করতে পারে না। এখন পর্যন্ত আওয়ামী সন্ত্রাসীরা দেশের জনতার ভয়ে ধীরে ধীরে পালাচ্ছে। সন্ত্রাসী নেতৃবৃন্দদের শুধু ইন্ডিয়া ছাড়া পৃথিবীর কোথাও যাওয়ার পথ নয়। সম্মানিত দেশবাসী, আপনারা ধৈর্য হারাবার কোনো কারণ নেই। শীঘ্রই আপনারা দেখবেন সবাই ইন্ডিয়া পালাই গেছে। ইন্ডিয়া ছাড়া তাদের পৃথিবীর কোথাও জায়গা নেই। এমন কোন দেশ তাদেরকে গ্রহণ করবে না। সবাই জানে তারা একদল সন্ত্রাসী ডাকাতদের স্থান কোথাও নাই। হয়তো দাদারা হয়তো দিতে পারে। সম্মানিত দেশবাসী, আর কিছুদিন ধৈর্য ধরে আপনারা সবাই একে অপরের হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে আন্দোলনের জন্য প্রস্তুত হন। আমি আহ্বান করতেছি, আপনাদের বৃদ্ধ নেতৃবৃন্দর পথে আহ্বান করতেছি, কারণ আপনাদের মাঝে থেকে এখন হবে আগামী দিনের সংসদ সদস্য, আগামী দিনের দেশের আশা আকাঙ্ক্ষা, দেশের ভবিষ্যৎ। আপনারা নিজকে গড়ে তোলেন এবং জাতিকে বাঁচান। এখন আমাদের উচ্চ সারিতে যারা আছে তাদের মাঝে অনেকে কাজ করতেছেন প্রাণ দিয়ে, আর অনেকে নিজেকে লুকিয়ে রাখতেছেন, কিন্তু নিজেকে লুকিয়ে রাখতেছেন, কিন্তু তাদের এখন আর দরকার নাই। দেশ এবং জাতি কোথায় গেল না গেল তাদের ওই খবর নেওয়ার দরকার নাই। ওই সকল নেতৃবৃন্দ শীঘ্রই ঝরে যাবে, কিন্তু আপনারা নিজের দায়িত্ব নিজ এবং জাতির জন্য এই দায়িত্বটুকু আপনারা পালন করুন।
এই প্রতি আমি সুযোগ হইলে তারেক রহমান সাহেবকে সকল কথা বলবো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার কাজের ঝামেলার কারণে ওনার কাছে আমি যেতে পারি নাই। আমার ব্যবসা বাণিজ্যের কারণে আমি সময়টা ব্যবসা বাণিজ্যের সময়, এই জন্য আমি ওনার দাওয়াত পাওয়া সত্ত্বেও যেতে পারি নাই। সম্মানিত দেশবাসী, আমার অনেকবারই সুযোগ আসবে আপনাদের ন্যায্য অধিকার আদায় করার জন্য। আমি অবশ্যই আপনাদের সাথে আছি। আপনারা কি করতেছেন না করতেছেন আমি সব জানি এবং দেখি, এগুলা সবকিছু আমি খেয়াল রাখতেছি, এবং দেশ এবং জাতির জন্য আপনারা করবেন, দেশ এবং জাতি আপনাদেরকে বঞ্চিত করবে না, এই আমার কথা রইল। আমি সকল কথা আমার নেতা তারেক রহমান সাহেবের কাছে পেশ করব। সম্মানিত দেশবাসী, আপনারা বেগম খালেদা জিয়া এখন বয়স্ক মানুষ, ওনার উপর সম্পূর্ণ দায় দায়িত্ব না দিয়ে আপনারা নিজেই দায় দায়িত্ব নিয়ে দেশ এবং জাতিকে রক্ষা করেন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।